তুমি আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তালিবে ইলম হয়ে যাও, অর্থাৎ আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়াটাও জরুরি নয়, একজন মুরব্বী মানুষও আলেমের ছাত্র হতে পারেন। নবীজির সাহাবীদের দিকে তাকান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, অল্প সংখ্যক সাহাবী ছাড়া বেশিরভাগ সাহাবীর বয়স 30, 40, 50, 60, 70 বছর ছিলেন। সবাই তো নবীজির ছাত্র, সবাই ছাত্র না? সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তিনি 90 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, তিনি তো সাহাবী। তাহলে আপনি এলেম শেখার জন্য আলেমদের পিছনে লেগে থাকবেন, একটা মাসালা শিখেন, আপনি হুজুরের ছাত্র। আপনি ইমাম সাহেবের কাছ থেকে অথবা আপনার যাকে পছন্দ হয় এমন আলেমের কাছ থেকে একটা মাসালা জানেন, একটা আয়াত শিখেন, এটা আপনি ছাত্র হয়ে গেলেন। এর জন্য রসুল বলেন তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো তা আলেমের ছাত্র হও, তলেবে এলেম হও। তাও যদি না পারো মুস্তামিআন, আলেমের কথা শোনো। আলেম যেই কথাটা বলে, এটা মসজিদের মিম্বরে হোক, ইউটিউবে হোক, টেলিভিশনে হোক, মাদ্রাসার মাহফিলে হোক, তাফসির মাহফিলে হোক, আলেম যখন কথা বলে আলেমের কথাগুলো তুমি শোনো। এটাও যদি তুমি না পারো, আলেম হইতে পারলা না অথবা ছাত্র হতে পারলা না, আলেমের কথা শোনার টাইমও তোমার নাই, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? 4টা। 1 নাম্বার তুমি আলেম হও। সবাই এদিকে তাকান। এই ক্যামেরা তো নতুন জিনিস না, এটা তো অনেক পুরান জিনিসই। ক্যামেরা দেখে তো বুড়া হয়েছে, এটা নতুন করে তাকানোর কিছু না, একটু পরে রেকর্ড শুরু হবে। এটুই, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না পারো, তাহলে আলেমের কথা শোনো তুমি। এটাও যদি তুমি না পারো যে আমার তো টাইম নেই, আমি খুব ব্যস্ত মানুষ, তাহলে আলেমকে মহব্বত করো। যে কোনো একজন আলেমকে, হকপন্থী আলেমকে তুমি ভালোবাসো। একটা আলেমের সাথে তুমি সম্পর্ক করো, ভালোবাসো তাকে। কিন্তু 5 নাম্বারটা করিও না। রসুল বলেছেন 5 নাম্বারটা হচ্ছে এলেম এবং আলেমের সাথে শত্রুতা পোষণ করিও না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তুমি। হয়তো তুমি নিজে আলেম হও, আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো, তাহলে তুমি এলেম শুনো, আলেম ওলামাদের বক্তব্য শুনো তুমি। এটাও যদি না পারো, আলেমকে মহব্বত করো, যে আলেমকে ভালোবাসি আমি। এটাও যদি না পারো, 5 নাম্বারটা করিও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বারটা হচ্ছে আলেমদের সাথে শত্রুতা পোষণ করা। এই কারণে আমরা যারা এখানে এসেছি, মুরব্বীরা যারা আছি, তারা তো বয়সের কারণে